বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের দেখাবো বিকাশের পিন নাম্বার ভুলে গেলে তা তোমরা কিভাবে বের করবে। এর জন্য তোমাদের সর্বপ্রথম যেতে হবে তোমাদের ডায়াল অপশনে। ডায়াল অপশনে যাওয়ার পরে এখানে *4 7# এটা ডায়াল করে এখানে কল দিবে। কল করার পরে যেহেতু আমরা ফোন নাম্বার রিসেট করবো এই জন্য 10 এখানে লেখা আছে রিসেট ফোন। এই জন্য তোমাদের 10 নাম্বার এই ডিজিটটা কোড তুলতে হবে। তোলার পরে এখানে সাইড বাটনে সেন্ড লেখা আছে, সেন্ড অপশনের উপরে ক্লিক করবে। তারপরে ইন্টার ইওর রিসেট, তোমাদের যে এনআইডি কার্ডে যে তোমরা বিকাশ খুলেছিল সেই এনআইডি নাম্বার তোমাদের দিতে হবে। আমি এনআইডি নাম্বার দিলাম, দেওয়ার পরে এখানে সেন্ড অপশনে ক্লিক করব। তোমাদের এনআইডি কার্ডে যে জন্ম নিবন্ধন দেওয়া আছে তোমাদের সেই জন্ম নিবন্ধন এখানে ডিজিট করতে হবে। কারো 2004 থাকতে পারে, কারো 2005 থাকতে পারে। তোমাদের যেটা দেওয়া আছে তোমরা সেটা এখানে উঠাই দিবে। দেওয়ার পরে এখানে সেন্ড অপশনের উপর একটা ক্লিক করবে। তো সেন্ড অপশনের উপর ক্লিক করার পরে তোমাদের একটু লোড নেবে। তারপরে এখানে চলে আসবে তোমরা লাস্ট যেটা লেনদেন করেছিল। আমি লাস্ট লেনদেন করছি মোবাইল রিচার্জ। তোমরা অনেকে হয়তো সেন্ড মানি করে থাকো বা কেউ হয়তো ক্যাশ আউট করে থাকবে। তোমরা যেটা করে থাকবে সেটা কিন্তু অবশ্যই এখানে দেবে। যেহেতু আমি মোবাইল রিচার্জ করেছিলাম এই জন্য আমি 2 লিখবো। 2 লেখার পরে এখানে সেন্ড অপশনের উপর একটা ক্লিক করে দিবে। সেন্ড অপশনের উপর ক্লিক করার পরে তোমাদের এখানে চলে আসবে ইন্টার ইওর অ্যামাউন্ট। তোমরা লাস্টে যেটা লেনদেন করেছিল সেটা অবশ্যই দিয়ে দেবে। আমি 21 টাকা লেনদেন করেছি, আমি এখানে 21 টাকা দিয়ে দিয়েছি। সেন্ড অপশনের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে থ্যাংক ইউ একটা মেসেজ আসছে, দেখো। তো এই মেসেজ আসার পরে তোমাদের এখানে একটা টেম্পোরারি একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। যে পাসওয়ার্ড তোমরা টেম্পোরারি পাসওয়ার্ড হবে, আমার এখানে টেম্পোরারি পাসওয়ার্ড দিছে 80 তোমরা কিন্তু এটা দেখতে পারবে। তো তারপরে তোমাদের আবার সেই ডায়াল অপশনের মধ্যে চলে যাবে। যাওয়ার পরে *247# এটা দেওয়ার পরে তোমরা আবার এখানে কল অপশনের উপর একটা ক্লিক করবে। কল অপশনের উপর ক্লিক করার পরে তোমরা এখানে মাই বিকাশ এখানে চাপার পরে সেন্ড অপশনের উপরে একটা ক্লিক করবে। সেন্ড অপশনের উপরে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পারবে 1 নম্বরে চেঞ্জ পিন। তোমরা এটা ডায়াল করবে, করার পরে সেন্ড অপশনের উপর আবার আরেকটা ক্লিক করে দেবে। তো ক্লিক করার পরে এখানে লেখা আছে ইন্টার ইওর টেম্পোরারি পিন। কিছুক্ষণ আগে তোমাদের যে টেম্পোরারি পিনটা দিয়েছিল তোমরা অবশ্যই সেই টেম্পোরারি পিনটা এখানে দিয়ে দিবে। আমার টেম্পোরারি পিন ছিল 80888। তারপর আবার তোমরা সেন্ড অপশনের উপর একটা ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তোমাদের এখানে লেখা থাকবে ইন্টার ইওর 5 ডিজিট নিউ পিন। তোমরা কিন্তু 1 2 3 4 5 এরকম পিন দিবে না, বা 5 4 3 2 1 এরকম দিবে না। অবশ্যই তোমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে আমার ইচ্ছা মতো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে সেন্ড অপশনের উপর একটা ক্লিক করতে হবে। সেন্ড অপশনের উপর ক্লিক করার পরে কনফার্ম ইওর নিউ পিন। তোমরা এইমাত্র যে পিনটা দিছে ওই পিনটা আবার এখানে বসিয়ে দেবে। দেওয়ার পরে এখানে সেন্ড অপশনের উপর একটা ক্লিক করে দেবে। সেন্ড অপশনের উপর ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পারবে ইন্টার ইওর ফোন নাম্বার পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। তোমাদের কিন্তু এখানে পিন নাম্বার কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবে।